তাহিরি সাহেব সুন্নি, সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব সুন্নি। উনি শুধু সুন্নি না, উনি সুন্নি বানায়। কথা কোন ঠিক কিনা? উনি সুন্নিয়তের অত্যন্ত প্রহরী। তবে আল্লামা তাহিরি সাহেবেরও সুন্নিয়তের খেদমত কিন্তু কম না। কথা কোন ঠিক কিনা? সুন্নিয়তের অবদান আল্লামা তাহিরি সাহেবেরও কম না, সৈয়দ জুবায়ের কামাল সাহেবেরও কম না। কথা কোন ঠিক কিনা? তো আমার কথা হলো, আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে উনিও সুন্নি, উনিও সুন্নি। কথা কোন ঠিক কিনা? বর্তমান সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, যারা ফেসবুক পেজ এগুলি ব্যবহার করেন, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিষয় নিয়ে মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। যেই বিষয়টি হচ্ছে, বিগত নির্বাচনে আপনারা অবশ্যই জানেন আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মোমবাতির প্রতীক নিয়ে একটা নির্বাচন করছে। ঠিক নিও? বিশেষ করে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে হৃদয়ে লালন করেন, মহব্বত করেন, ভালোবাসেন, তারা অবশ্যই আল্লামা গিয়াসউদ্দিন তাহিরিকে ফার্স্ট ফেল, এটা আল্লাহর তো ঠিক নিও। আল্লাহ পাক যাকে কবুল করেছেন সেওই এমপি মন্ত্রী হয়েছে। কথা কোন ঠিক কিনা? দেশ নায়ক তারেক রহমান হয়েছে, আল্লাহ পাক তার কপালে লেখা রাখছিল হইছে। দেশ নায়ক তারেক রহমানের মায়ের দোয়াটা আল্লাহ পাক কবুল করছে। ঠিক কিনা? বেগম খালেদা জিয়া উনি বলছিলেন যে আমার ছেলে একদিন বীরের বেশে এই বাংলার জমিনে আসবে। কথা কোন ঠিক কিনা? বাবা, মার দোয়া কিন্তু বিফলে যায় না। কথা কোন? মায়ের দোয়া কি যায় না? বিফলে যায় না। বলছিলেন আমার ছেলে তারেক রহমান বীরের বেশে এই বাংলার জমিনে আসবে আসবে। কথা কোন ঠিক কিনা? মায়ের দোয়াটা লেগে গেল। তারেক রহমান দেশ নায়ক হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন। সকলে বলি মারহাবা। আমরা খুশি না বেজার? আল্লাহ পাক যেন ওনাকে এমন জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক ওনার মাথায় দান করেন, সে যেন কোরআন সুন্নাহ মোতাবেক দেশকে পরিচালনা করতে পারে। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বিশেষ করে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মোমবাতির প্রতীক নিয়ে নির্বাচন করছে। কথা কোন ঠিক কিনা? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসেন, যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তাহিরি সাহেব মোমবাতির মার্কা নির্বাচন করছে, তারা কিন্তু ভোট দিছে। কথা কোন ঠিক কিনা? পাস ফেল এটা আল্লাহর হাতে, কিন্তু চেষ্টা করছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে, ঐতিহ্যবাহী খানদরা দরবার শরীফের, আমাদের ঐতিহ্যবাহী খানদরা দরবার শরীফ, আমার বাড়িটা কিন্তু খানদরা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। ঐতিহ্যবাহী খানদরা দরবার শরীফের সুন্নিয়তের অত্যন্ত প্রহরী, সুন্নিয়তের নয়নমণি, যিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামাত, যিনি প্রেসিডিয়াম সদস্য আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব কেবলাকে আপনারা চিনেননি? ইতিমধ্যে কিন্তু উনি অনেক ভাইরাল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই নির্বাচন নিয়ে যে একটা আলোচনা সমালোচনা, এইটা বন্ধ করে রাখো। আলোচনা সমালোচনা যে হচ্ছে, কেউ বুঝে করতেছে, কেউ না বুঝে করতেছে। কথা কোন ঠিক কিনা? একদল মানুষ, এর মধ্যে আবার কিছু আলেম ওলামা আছে যারা তাহিরি পক্ষে। কথা কোন ঠিক কিনা? একদল হলো তাহিরি সাহেবের পক্ষে, আর একদল জুবায়ের সাহেবের পক্ষে। কথা কোন ঠিক কিনা? জুবায়ের সাহেব উনি হয়তো নির্বাচন ভোট দেওয়া এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ফয়সল সাহেবকে ভালো লাগছে, উনি ফয়সল সাহেবের পক্ষে নির্বাচন করছে। ঠিক নিও? কিন্তু তাহিরি সাহেব মোমবাতি নির্বাচন করছে, আর উনি ফয়সল সাহেবের পক্ষে নির্বাচন করছে। এটি ওনার ব্যক্তিগত ব্যাপার। কথা কোন ঠিক কিনা? উনিও সুন্নি, তাহিরি সাহেবও সুন্নি। কথা কোন ঠিক কিনা? ভাই ভাই, আমরা সুন্নিরা মুসলমান কি ভাই ভাই। তো উনি যেহেতু একটা নির্বাচন তাহিরি সাহেব মোমবাতি মার্কা নিয়ে করছে, আর উনি যেহেতু ফয়সল সাহেবের পক্ষে দানের শীষ নিয়ে করছে, ওনার একটু অভিমান থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? আর উনি যেহেতু দানের শীষ করছে,
আর উনি অভিমান করার কারণে উনিও একটু অভিমান করতে পারে। এটা হচ্ছে সুন্নি ভাইদের ব্যাপার। কথা কোন ঠিক কিনা? একটু অভিমান স্বাভাবিক থাকতে পারে, রাজনীতির প্রেক্ষাপট নিয়ে একটু রাগ গোসা থাকতে পারে। এটা আমি আশাবাদী একসময় সমাধান হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? একসময় সমাধান হয়ে যাবে। কিন্তু ইদানিং দেখলাম ফেসবুকের মধ্যে আল্লামা তাহিরি সাহেবের গ্রুপ, তাহিরি সাহেবের পক্ষের লোক জুবাই সাহেবরে যেমনে মন ছায় ব্যবহার করতেছে। কথা কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আলহাজ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব, ঐতিহ্যবাহী খানদরা দরবার শরীফ, উনি শুধু পীর সাহেব নয়, উনি আওলাদের রসুল। মারহাবাগাম, উনি আওলাদের রসুল। বিকিয়ারপুর সাবধান, কথা বলতে হলে বুঝে শুনে বলতে হবে। কাকে গালি দিচ্ছেন আপনি? কাকে গালি দিচ্ছেন? সৈয়দ জুবাইর কামাল পীর সাহেবও সুন্নি, আল্লামা তাহিরি সাহেবও সুন্নি। কথা বলুন ঠিক কিনা? পাক তালে আমি কাকে গালি দিচ্ছি? জুবাইর সাহেব যখন তাহিরি সাহেবকে ডাক দিবে আসতে দেরি করবে না। কথা কোন ঠিক কিনা? ওনারা তো এক প্ল্যাটফর্মের, এক ছামিয়ানার নিচের এক স্টেজের লোক। কথা কোন ঠিক কিনা? কিন্তু কিছু দেড় পাতার মৌলবী এবং কিছু ওই যে বাস কিনা কিছু সাইন্দার বাইন্দা আছে না, ফেসবুকের মধ্যে যে একটা আলামত শুরু করছে, ফেসবুকে পোস্ট করে গে সুন্নিয়ত হয়ে যাবুগা, সুন্নিয়ত প্রচার হয়ে যাবুগা। ওনাদের অবদান আসেনি? আলহাজ সৈয়দ জুবাইর কামাল হাইটা সুন্নিয়তের প্রচার করছে। বাড়ি বাড়ি, মহল্লায়, পাড়ায় গিয়ে সুন্নিয়তের প্রচার, সুন্নিয়তের দাওয়াত দিয়েছে। কথা কোন ঠিক কিনা? তো আমার কথা হলো, আপনারা কেন এই সিটাসিটি করছেন ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে? এই যে ওনাদেরকে গালিগালাজ করছেন, এইটা করে তো আমরা সুন্নিদের ক্ষতি করতেছি। কথা কোন ঠিক কিনা? এখন অন্যরা বলবে লাগছে সুন্নিরা এখন তামসা দেখবে। কথা কোন ঠিক কিনা? এই তামসাটা আমরা কেন করব? আমরা নীরব থাকবো, ওনারা কোন পর্যায়ে যায় আমরা অপেক্ষায় থাকবো। কথা কোন ঠিক কিনা? আলহাজ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব এবং আল্লামা তাহিরি সাহেব ওনারা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় আমরা সেই অপেক্ষায় থাকবো। না তাই কে একদল সায়েন্সিয়া ফেসবুকের মাধ্যমে ওনার বিরুদ্ধে লিখতেছে, ওনার কিছু লোক তাহিরি সাহেবের বিরুদ্ধে লিখতেছে। এগুলা কি শুরু করছেন? এগুলা কি শুরু হয়েছে? আমি আজকে রাজিউরার মাহফিল থেকে বলতে চাই, এইগুলা বন্ধ করুন। কথা কোন ঠিক কিনা? এইগুলি বন্ধ করতে হবে। তার কারণ আল্লামা তাহিরি সাহেব, আল্লামা সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব এক প্ল্যাটফর্মে একদিন ইনশাল্লাহ আবারও ফিরে আসবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ এখন ঠিক না? রেডি? যদি ওনারা আবার এক স্টেজে এক প্ল্যাটফর্মে চলে আসে তখন সান্দার গুড়া কই থাকবো? কথা কোন ঠিক কিনা? কুরসা মৌলবীরা কই যাইবা? সময় ফালাইবার জায়গা পাইবা না। কথা কোন ঠিক কিনা? বাবা আমার বাড়িটা খান্দুরা, যতই হোক আমার বাড়িটা তো খান্দুরা। তো বাড়ির মানুষ কি বাড়ির মানুষে ফালাইতে পারবো? হ্যাঁ, আমাকে কি জুবাইর সাহেব ফালাইতে পারবো? আজকে যদি আমি একটা বিপদে করি ঠান্ডা নিব। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আমি কিন্তু বাবা আমিও সুন্নি। তো আমি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা সুন্নি হয়ে আরেক সুন্নি ভাইকে কেমনে গালি দিই? নির্বাচনের পথে চলে গেছে, একটা একটা মন মানিল্য হইছে, একটা রাগ গোসা হইছে, একজনের প্রতি একটু অভিমান হইছে। এটা যখন আস্তে আস্তে রাগ কমে যাবে আবার ইনশাল্লাহ আশা করি আবার এক প্ল্যাটফর্মে এটা একটা সমাধানে আসবে। কথা কোন ঠিক কিনা? তাই বলে কিছু দেড় পাতার হুজুররা, দেড় পাতার স্কুলের ছাত্ররা তারা করতেছে কি ফেসবুকের মাধ্যমে একজনের গালিগালাজ করতেছে। ওই মুরব্বীর একটা কথা কইতো ডাকে, আত্মীয় যখন খাদে পড়ে সানসুরায় কি করে? আচ্ছা তা কি ডার হওয়ার দরকার নাই, এটা তো বুঝুনি। কথা কোন ঠিক কিনা? এই জন্য এখন ওনারা যে একটা অভিমান একজনের প্রতি হয়েছে, এই সুযোগে আমরা কিছু গুড়াগাড়া মানুষ আছি না, গুড়াগাড়া এই একটা লেখালেখি করতেছে, এগুলো বন্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি অনুরোধ করব, আমি সুন্নি জনতাকে অনুরোধ করব, এইগুলা লেখালেখি আমরা একজনের বিরুদ্ধে একজনের লিখব না, লেখে আমরা সুন্নিয়তের ক্ষতি করব না। আমরা সুন্নিয়ত
প্ল্যাটফর্ম, আমরা এক প্ল্যাটফর্মে ছিলাম, এক প্ল্যাটফর্মে আছি, এক প্যান্ডেল, এক ছামিয়ার নিচে তাকতে চাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেন এগুলা থেকে আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। ওনার উরুস মাহফিল গতকালকে গেছে, আজকে আবার গ্যাপ, আগামীকালকে আবার ওনার দ্বিতীয় উরুস মাহফিল চলতেছে। ওই তো অনেক হুজুরারে দাওয়াত করছে, ওনারা রাগ অভিমান কইরা ওই তো আসে নাই, রক্ত গরম, এখন একটা রাগের সময়, যেহেতু একটা অভিমান হইছে এই জন্য এই বছর আসছে না। এমনও তো হইতে পারে আগামী বছর আসতেও পারে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তাই বলে এই মাহফিল, উরুস মাহফিলকে বয়কট করলাম, ওনার মাহফিলকে বয়কট করলাম, এইগুলি বলার দরকার আছে? আমরা যদিও কেউ না যাই, ওনার উরুস মাহফিল চলবো নি? ওনার উরুস মাহফিল কি বন্ধ থাকবে? কেউ যদি না যায়, ওনার বক্তব্য মরিদান নিয়ে কিন্তু ওনার উরুস মাহফিল চলতেছে। কথা কোন ঠিক কিনা? উরুস মাহফিল চলতেই থাকবে। সেই জন্য কারোর জন্য কোনো কিছু আটকা থাকে না। কথা কোন ঠিক না? ঠিক। ওই তো একটু সুন্দর বেশি হইতো আসিল, একটু কম হইব। কথা কোন ঠিক কিনা? সেই জন্য এইগুলা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখেন। ওনার দ্বিতীয় উরুস মাহফিল আগামীকাল এই 18 তারিখ নাকি 18 তারিখ ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দেখেন, আপনারা যাবেন। আল্লাহ পাক যেন এইগুলা থেকে, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। সকলে বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। এখন দোয়া হয়ে যাবে। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। কিছু বলবা?